ঈদ ও পহেলা বৈশাখের রেশ কাটেনি নিত্যপণ্যের বাজারে। ক্রেতা উপস্থিতি তেমন একটা না থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, চাল, ডাল সহ বিভিন্ন নিত্যপণ্য। তবে শাকসবজির দাম কমায় সন্তোষ জানায় ক্রেতারা। আমেনা প্রণামীর প্রতিবেদন। ঈদের ছুটি শেষে আবার রাজধানীমুখী মানুষ। কর্মদিবস শুরু হলেও বাজারে কম ক্রেতা সমাগম। ঈদের আগে রাজধানী বাজারে বেড়েছিল গরু, খাসির মাংস ও মুরগির দাম, তবে দাম কমেনি ঈদের পরও। ব্রয়লার মুরগির কেজি 250 থেকে 260, গরুর মাংস 720 থেকে 750 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। আমার প্রশ্ন হলো, বাজার তো আমরা 10 টাকাতে কিনে আনলে 12 টাকায় বিক্রি করবো, 20 টাকাতে কিনলে 22 টাকা বিক্রি করবো। আমরা 2 টাকা করে লাভ করি, 5 টাকা করে লাভ করি। আমাদের একটা নির্ধারিত একটা লাভের একটা কাঠামো আছে, এখান থেকে আমরা করে থাকি। কিন্তু এই ডিস্টেন্সটা যারা করে এদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনা উচিত মনে হয়, আমরা মনে করি। এখন বাংলাদেশের যে অবস্থা, সব জিনিসের যে দাম, আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যেতেছে। রোজার ঈদের আগেও ছিল 1200 টাকা, হলে 1200 টাকা আছে, ক্রেতা নাই। আজকে খুললাম আমরা দোকান, কিন্তু আগে গরুর দাম অনেক দাম, কিন্তু এখানে বিক্রি নাই, এখানে কাস্টমার নেই। ঈদের দিন বেচছিলাম 780, 800, এখন তো মনে করি ঈদ গেছে গা, এখন আবার আগের জায়গায় স্বাভাবিক পড়ছে। বৈশাখ শেখ, ফলে ক্রেতা কমেছে মাছের বাজারেও। প্রতি কেজি রুই মাছ মিলছে 350 থেকে 380 টাকায়, পাঙ্গাস 180 থেকে 250, ট্যাংরা 600 টাকায়। তবে আকার ভেদে বেড়েছে ইলিশ মাছের দাম। 2000 থেকে শুরু করে 2500 টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। আপনার রুই মাছ যেটা 2.5 কেজি 3 কেজি, এটা আগে ছিল 400-380 টাকা, এখন বিক্রি হচ্ছে এই মাছ 350 টাকা করে। ইলিশ মাছ গত সপ্তাহ থেকে আপনার কালকের থেকে এই সপ্তাহে একটু দাম কম। কালকে বেচে 1 কেজি মাছ 2700-2800 টাকা, আজকে বেচে 2400 টাকা, 300 টাকা কমেছে। কেন? বৈশাখে কয়েকটা টুকটাক বেছে নিয়েছে, বৈশাখের পরে তার ইলিশ মাছ চলে না। মলাই মাছ কিন্তু দাম ঠিকই আছে, আগের মতোই আছে, দাম বাড়ে নেই। সবজির দাম ঈদের সময়ের তুলনায় কমেছে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি মরিচ 20 থেকে 40 টাকা, টমেটো 20 থেকে 50, পেঁপে 50, শসা 40, ঢেঁড়স 40, বেগুন 40 থেকে 50, করলা 50 থেকে 60 টাকা আর ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। তবে ভরা মৌসুমে আলুর দাম আকাশচুম্বী। হ্যাঁ, রোজার সময় একটু সবজিটার দাম বেশি ছিল, এখন একটু কম। না, কাঁচামরিচ বর্তমানে যে দাম আছে মোটামুটি ঠিক আছে, কারণ কাঁচামালের দামের তো কোনো বিশ্বাস নাই। এই তো 30 টাকা, হয়তো দেখা যায় এক সপ্তাহ পর হয়ে যাবে 100 টাকা। সবজি বাজারে এখন বর্তমানে যে দাম আছে এটা সহনীয়, এটা মানুষের কিনে খাওয়ার সমর্থ আছে। আর তুলনামূলক সব সবজির দাম 50-এর নিচে বা 50-এর ভিতরে। আর এমনি আলুর সংকট, আলু আছে বর্তমান বেশি বগুড়াতে, বিক্রমপুর আলু মার খেতে লাগানোর টাইমে, এই কারণে মনে হয় আলুর দাম বেশি। দাম বেড়েছে সুগন্ধি চালেরও, কেজি 130 থেকে 140 টাকা। সাধারণের মধ্যে মিনিকেট 70, মোটা বিক্রি হচ্ছে 55 টাকায়। তবে খোলা চিনি 10 টাকা দাম কমিয়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। আর অপরিবর্তিত আছে ভোজ্য তেলের দাম। কোনো উৎসব ঘিরে বাজারে পণ্যের দাম যেন অস্বাভাবিক হারে না বাড়ে, সে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।